আমি একটা মুভি নিয়ে কথা বলবো এখন, আর এই মুভিটির নাম হচ্ছে হত্যা। আর এই মুভিটি নির্মাণ করা হয়েছে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে, আর বর্তমান সময়ে এসে এটা হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল রয়েছে। যার প্রেক্ষাপটে আমি হিন্দি ডাবিংয়ে যেহেতু রয়েছে, আর আমি হিন্দি ডাবিং এই মুভিটা দেখে নিয়েছি, কারণ তেলেগু আমি বুঝি না, হিন্দি আমি বুঝি, হিন্দিতে এটা ডাবিং পেয়েছি, যার কারণে দেখে নিয়েছি। আর এই সিনেমাটা অনেক ভালো হয়েছে বলে আমি মনে করি, কারণ এই মুভিতে দেখা হয়েছে একটা হত্যা, একজন ব্যক্তি মনে করো অনেক পাওয়ারফুল, অনেক নেতা, মনে করো যে সে তার সাংসারিক জীবন অনেক সুখী ছিল, কিন্তু তার বয়স 30 থেকে 35 বছর হয়ে যায়। এর পরবর্তীতে সে ছিল হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু সে মুসলমান ঘরের মেয়েকে পছন্দ করে ফেলে এবং সে গোপনে বিয়ে করে আলাদা করে সংসার করে। ওকে, তো তার প্রথম বিয়ে হয়েছিল, তার একটা সন্তান রয়েছে, তার সন্তানের মনে করে এই বিষয়টাকে গ্রহণ করে না, যার প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। ওকে, তো ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়। তো হত্যা যে করা হয়, এখানে সিনেমাটা না লাস্টের দিক দিয়ে কেন জানি না মনে হয় যে গ্রহণযোগ্যতা মনে হয় না। কী কারণে দেখেন, যারা এখানে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে, তারা এখানে এসে রিভিল হয়, বোঝা যায়, কিন্তু এখানে তার কোনো শাস্তি হয় না। এবং দেখা যায় এখানে যে পুলিশ কর্মকর্তা, যে অফিসার ইয়াটাকে, এই মামলাটাকে ইনকোয়ারি করে বা ইনভেস্টিগেশন করে, সে আর কি সমস্ত তথ্য বের করে নিয়ে আসে যে কারা এখানে জড়িত রয়েছে, কিভাবে জড়িত রয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এর যে বিষয়বস্তুগুলো রয়েছে ডিটেলসে সে আর কি পুরো ইনকোয়ারি করে জিনিসটা তুলে ধরে। ওকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে যখন তার যখন ফাইল জমা দেবে, ওকে, কিন্তু তখন তাকে এখান থেকে বাদ দেওয়া হয়। ওকে, তাকে বাদ দিয়ে অন্য একটা অফিসারকে আর কি নিয়োগ দেওয়া হয়, কারণ এখানে যে ব্যক্তি এইখানে জড়িত রয়েছে সে অনেক পাওয়ারফুল, সে বর্তমান সময়ে এসে আর কি অনেক পাওয়ার হোল্ড করে, যার কারণে পুলিশ অফিসারকে দিয়ে, যে পুলিশ কর্মকর্তা এই ইনভেস্টিগেশন করছিল এই মামলাটা, তাকে বাদ দিয়ে অন্য আর একটা তাদের লোক, মানে তারা যাদেরকে দিয়ে এই মামলাটাকে সলভ করা যাবে, তাদের পক্ষে নেওয়া যাবে, ওকে, তাকে দিয়ে দেয়। আর সে মনে করে টাকা মাখা খায় আর কি, এই বিষয়টাকে হ্যান্ডেল করে নর্মাল ওয়েতে। ওকে, কোনো একটা অভিযোগে বুঝে মামলাটাকে ডিসমিস করে দিতে চায়। তো পুলিশ কর্মকর্তা যে এই ইনকোয়ারি করছিল সে অনেক প্রচণ্ড রেগে যায়, অনেকটাই রেগে যায়। ওকে, সে মনে করেন যে এই ফাইল সমস্ত ডিটেলস যে সে তথ্যগুলো বাইর করেছে সেগুলো কালেক্ট করে, সে আবার যার মাধ্যমে ওকে তাকে এই ইয়েটা দেওয়া হয়েছিল, মামলাটা দেওয়া হয়েছিল, যে তাকে বিশ্বাস করে দিয়েছিল, তার কাছে গিয়ে সমস্ত তথ্য জমা দেয়। আর সে সমস্ত তথ্য বুঝে জানে, কিন্তু এর পরবর্তীতে সে কি সিদ্ধান্ত নেয় যে যারা এখানে জড়িত রয়েছে, যারা এই মামলায় যারা জড়িত রয়েছে বা হচ্ছে যারা এখানে ইনভলভ রয়েছে, যাদের অপকর্মের কারণে এই ব্যক্তি মারা গেছে, যাদের ষড়যন্ত্রের কারণে বা যারা মারছে, তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেয়, কি সিদ্ধান্ত নেয়, তাদেরকে কি সে মাফ করে দেয়, নাকি সেও তাদের দলে যোগ দেয়, মানে এই বিষয়টা না, এন্ডিংটা না প্রপারলি দেখানো হয় না। মানে এখানে গিয়ে শুধুমাত্র দেখানো হয় যে ওই ব্যক্তিটা এই সমস্ত তথ্যগুলো পাওয়ার পরে মানে এইটুকুই সে জানতে পারে এখানে কে জড়িত ছিল, কীভাবে জড়িত ছিল, কেন হলো, কীভাবে হলো, এখানে মূল হোতাকে মানে সমস্ত কিছু জানতে পারে। জানতে পারার পরে এই সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। আসল সিদ্ধান্ত যে কী নেওয়া হয় তা কিন্তু দেখানো হয় না। আর এখানে যে ব্যক্তিকে হত্যা করা হয় সেই ব্যক্তিকে কিন্তু জঘন্যভাবে, খুব বাজেভাবে হত্যা করা হয়। এখানে দেখতে আপনার লোম দাঁড়ায় যাবে, শরীরে একদম জাতা অবস্থা, ওকে, বিশ্রী ওয়েটে তাকে হত্যা করে। তো এটা যখন আপনি দেখতেছেন যে একজন ব্যক্তিকে মারতেছে, কিন্তু পরবর্তীতে আপনি জানতে পারলেন যে এই ব্যক্তিরা মারছে, কিন্তু তাদের সাথে কিছু হচ্ছে না, তারা কোনো আইনের আওতায় আসতেছে না, তাদের বিচার হচ্ছে না, তারা শাস্তি পাচ্ছে না, তখন এই জিনিসটা দেখে না কোথাও গিয়ে আনকমফোর্ট লাগে, মানে কোনো অসুস্থ লাগে, অস্বস্তি লাগে এখানে এসে, যেটা আমিও ফিল করেছি। ওকে, তো ওভারঅল এই সিনেমাটা যদি বলতে চাই তাহলে সিনেমার শুরু থেকে লাস্ট পর্যন্ত খুবই সুন্দরভাবে আমাকে একবারে ইনগেজিং করে রাখবে আপনাদেরকে। মুভিটা যখন দেখা শুরু করবেন তখন আপনাদের আগ্রহ জানবে যে তারপর কী হবো, কেন হলো, কীভাবে হলো, মানে এগুলো জানবে। যখন লাস্টের দিক দিয়ে যাবেন, ক্লাইম্যাক্সে এসে যখন এরকম সিচুয়েশনে পড়বেন যে সম্পূর্ণ বিষয়টা আপনি জানতে পারলেন, কারা জড়িত ছিল, কীভাবে জড়িত ছিল, কেন হলো, কীভাবে হলো, সমস্ত জানার পরেও কিন্তু যারা জড়িত ছিল তাদের সাথে কিছু হচ্ছে না, তারা শাস্তি পাচ্ছে না, তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না, বরং তারা কোথাও গিয়ে পার হয়ে যাচ্ছে। যখন এমনটা আপনি দেখবেন তখন আপনার মাথা একটু মনে করেন যে হ্যাং করবে, তখন আপনাকে আর কি অস্বস্তি লাগবে যে ভাই কী হলো, এদের তো শাস্তি হওয়া দরকার, এদের তো আইনের আওতায় নিয়ে আসা দরকার। তো এখানে আমার আর কি এইরকমটা অনুভূতি হয়েছে। আর এখানে যদি আমি বলি, সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং সুন্দরভাবে কাজ করা হয়েছে, এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে, এখানে বেশ কিছু গান রয়েছে, আর এখানে অভিনেত্রীরা রয়েছে, তারা দুর্দান্ত অভিনয় করেছে। এর আগে তাদের এখানে আমি অন্য কোনো আর কি মধ্যে দেখি নাই, অভিনেতারা যারা এখানে অভিনয় করেছেন তাদের অন্য কোনো সিনেমায় আমি দেখি নাই। তবে এখানে দুই একটা চরিত্রে যারা অভিনয় করছে তাদেরকে চিনি, আর বাকি ওভারঅল এদের কাউকে আমি চিনি না। তারা খুব ভালো কাজ করেছে নতুন হওয়া সত্ত্বেও। আর এটা তেলেগু ইন্ডাস্ট্রি মুভি, হিন্দি ডাবিংয়ে রিলিজ করা হয়েছে। আপনাদের যাদের আগ্রহ রয়েছে তারা অবশ্যই মুভিটি দেখতে পারেন, অনেক ভালো মানে একটা
মুভি। আর শুধু ক্লাইম্যাক্সে যে বিষয়টা বললাম প্রথমের দিকে, যে সম্পূর্ণ জানার পরেও মানে কোর্টটা গিয়ে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, এটা আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে না, কোথাও গিয়ে আপনার অস্বস্তি লাগবে বলে আমি মনে করি, যেটা আমার কাছে ফিল হয়েছে, আমি তাই তুলে ধরলাম। তো ওভারঅল এই সিনেমাটা আমি বলবো ভালোই হয়েছে। তো আপনারা যারা দেখার আগ্রহ রয়েছে, হত্যা নামে এই মুভিটা হিন্দি ডাবিংয়ের সাথে দেখে নিতে পারেন। তো যারা দেখেছেন অলরেডি তাদের কাছে কেমন লিখছে অবশ্যই কমেন্ট করে জানেন। আর ভিডিওটাকে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।